ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব। রসুলপুর মহল্লার শিশু কলরব মাঠে বিকেলের আকাশে সূর্যটা তখন লালচে হয়ে আসছে। মাঠ জুড়ে মহল্লার সব বাচ্চা কাচ্চা হইচই করে খেলাধুলা করছে। কেউ দৌড়াচ্ছে, কেউ লাফাচ্ছে, আরেক দল আবার ফুটবল নিয়ে ব্যস্ত। মাঠের পাশে ছিল একটি পুরনো কবরস্থান। জায়গাটা সবসময় শান্ত আর নীরব থাকতো, যেন অন্য এক জগতের মানুষ সেখানে ঘুমিয়ে আছে। হঠাৎ করে খেলার মাঝে বলটা জোরে লাথি খেয়ে মাঠ পেরিয়ে গিয়ে গড়িয়ে পড়লো ওই কবরস্থানে। সব বাচ্চা তখন থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহ, বলটা তো দেখি কবরের ভিতরে চলে গেল। এখন কে যাবে বল আনতে? আমি কিন্তু যেতে পারবো না। আমি শুনেছি কবরের ভিতরে সাপ থাকে। সাপ আমার খুব ভয় লাগে। এইসব কি বলছো মাহাদি? কবরস্থানে সাপ থাকে? তোমাকে কে বলেছে এসব? কিছু হবে না, চলো বলটা গিয়ে নিয়ে আসি। হ্যাঁ সাইম ভাইয়া, মাহাদি ভাইয়া ঠিক কথাই বলেছে। আম্মু বলে কবরস্থানে রাতে তো দূরের কথা, বিকেলেও নাকি যাওয়াটা ঠিক না। ওখানে নাকি ফেরেশতারা নামে, দিন রাতে কবরে আযাব হয়। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। খেলাধুলার কোলাহল থেমে গিয়ে মাঠে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ভয় পেলে চলবে না। আমরা যদি আল্লাহর নাম নেই তাহলে কোনো কিছুর ভয় থাকে না। চলো আমরা সবাই মিলে একসাথে যাব। সবাই গেলে কেউ ভয় পাবে না। কিন্তু মাহাদি ভয় কাঁপছিল। সাইম সাহস নিয়ে তার হাত টেনে ধরে বলল, কোনো ভয় নেই, চলো। কিন্তু যদি সত্যি কিছু থাকে? মনে রেখো, আল্লাহর নাম নিলে কিছুই হবে না। বিসমিল্লাহ বলে আমার সঙ্গে চলো। এরপর তারা সবাই রওনা করলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। সাইম ধীরে ধীরে কবরস্থানের ভেতরে পা বাড়ালো। মাহাদি আর বাকিরাও বাধ্য হয়ে তার পেছনে হাঁটতে লাগলো। চারপাশের নীরবতা যেন আরো ঘনীভূত হলো। দূরে শালিকের ডাকও যেন থেমে গেছে। সাইম আর মাহাদি ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখলো তাদের বলটা গড়িয়ে গিয়ে থেমে আছে পুরনো একটা ভাঙা কবরের ভিতরে। ভাঙা কবরের ভেতরটা অন্ধকার, যেন ভেতরে কিছু লুকিয়ে আছে। হায় আল্লাহ, বলটা তো দেখছি ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে গেছে। আমি কিন্তু ওখানে হাত ঢোকাতে পারবো না। ভয় পেও না মাহাদি, এটা শুধু ভাঙা একটা কবর। আমাদের বলটা নিয়ে আসতেই হবে, নইলে যে আমাদের খেলা শেষ হয়ে যাবে। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। মাঠের কোলাহল যেন কোথায় হারিয়ে গেল। শুধু বাতাসে শুকনো পাতার খসখস শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই ভাঙা কবরের ভেতর থেকে এক ধরনের ফুসফুস শব্দ ভেসে এলো। শব্দটা যেন খুব কাছ থেকে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না আসলে সেটা কি। তোমরা কি কোনো শব্দ শুনলে? হ্যাঁ, শুনলাম তো। হায় আল্লাহ, এটা তো সাপের মতো শব্দ করছে। ভয় পেও না, আল্লাহর নাম নিয়ে দাঁড়াও। কবর আল্লাহর ঘর, এখানে ভয়ের কিছু নেই। ঠিক তখন ভেতর থেকে আবার সেই ফুসফুস শব্দ হলো, আর ভাঙা মাটি খানিকটা সরে গিয়ে ভেতরে যেন এক ঝলক সাদা কিছু দেখা গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তারা দেখলো একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ। তার মুখের কাপড় সরে গেছে, মুখটা একেবারে কালো হয়ে গেছে। তার চোখ নেই। ঠিক মুখের পাশে একটা বিশাল কালো ভয়ঙ্কর সাপ লাশটাকে বারবার দংশন করছে। হায় আল্লাহ, সাপ সাপ! ওরে বাবা, এইটা বেরোনো তো দেখছি। ভয় পেও না, সবাই শান্ত হও। আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে পেছনে হাঁটো। আল্লাহ, এত বড় সাপ! আবার দেখছি লাশ। আমি তো এসব কখনো দেখিনি। আমি আগেই বলেছিলাম কবরের ভিতরে ভয়ঙ্কর জিনিস থাকে। এখানে আসা ঠিক হবে না। দেখলে তো এখন কি হলো? ভয়, আতঙ্ক আর কৌতূহল সব মিলিয়ে বাচ্চাদের মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। বাচ্চারা আস্তে আস্তে পেছনে হেঁটে যেতে লাগলো। সাপটি লাশের পাশে এখনো ভয়ঙ্কর দংশন চালাচ্ছিল, আর বাতাসে ফুসফুস শব্দ ভেসে আসছিল। এরপর মিলি, মাহাদি, সায়েম এবং অন্য সকল বাচ্চারা একসাথে চিৎকার করে দৌড়ে কবরস্থান থেকে পালিয়ে গেল। প্রথমে তারা সরাসরি মিলির বাড়িতে চলে গেল। হায় আল্লাহ, তোমাদের কি হাল বাচ্চারা? কেন এইভাবে হাঁপাচ্ছ? হায় আল্লাহ। আমি ভয়ঙ্কর ঘটনা দেখেছি, জানো? হ্যাঁ আন্টি, আমরা লাশ আর সাপ দেখেছি। এটা সত্যি ভয়ঙ্কর ছিল। তোমরা সবাই ঠিক আছো তো? কেউ আহত হয়নি তো? কেউ আহত হয়নি, আমি শুধু ভয় পেয়েছি।
এরপর মিলির মা কাঁধে হাত রেখে তাদের শান্ত করার চেষ্টা করলেন। ঠিক আছে বাচ্চারা, ভয় পেও না, আল্লাহ তোমাদের রক্ষা করেছেন। কিন্তু মনে রেখো, কবরস্থান বা অচেনা জায়গায় যাওয়া ঠিক না। সাবধান হও। আল্লাহর নাম নিলে ভয় কিছুটা কমে, কিন্তু সতর্কতা সবসময় জরুরি। কিন্তু মা, আমার একটা প্রশ্ন ছিল, কবরের লোকটাকে এভাবে সাপে দংশন কেন করছিল? দেখো বাচ্চা, কবরের ভিতরে কি ঘটে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি না। আল্লাহ জানে কে পাপী কে সৎ। সাপ বা অন্য কোনো ঘটনা শুধু আমাদের সতর্ক করে, যাতে আমরা ভুল পথে না যাই, ভয় পাই এবং সব সময় আল্লাহর কাছে ফিরে যাই। তখন সেখানে মিলির বাবা এসে উপস্থিত হলেন। মিলির মা তাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সবসময় তিনি বললেন, বাচ্চারা, আমি বুঝতে পারছি তোমরা অনেক ভয় পেয়েছো, তবে মনে রেখো তোমাদের ওই কবরস্থানে যাওয়া উচিত ছিল না। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলো, আমি তোমাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি। হুজুরের কাছে গেলে তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর ভয়ও কিছুটা কমে যাবে। এবার মিলির বাবা সব বাচ্চাদের নিয়ে হুজুরের কাছে গেলেন আর হুজুরকে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। হুজুর ওদেরকে সাথে করে সেই কবরের কাছে নিয়ে গেলেন। শোনো বাচ্চারা, তোমরা যে কবরটায় সাপ দেখেছো সেটা রমজান ব্যাপারীর কবর। সে একজন সুদখোর মানুষ ছিল, এই এলাকার সবচেয়ে খ্যাতি সম্পন্ন সুদখোর। আমরা অনেকবার তাকে সতর্ক করেছি, কারণ আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, কিন্তু সে আমাদের কথায় পাত্তাই দেয়নি এবং তার সুদের ব্যবসা চালিয়ে গেছেন। আমরা বহুবার চেষ্টা করেছি কবরটা মাটিতে ঢেকে দিতে, কিন্তু তা বারবার ভেঙে যেত। পরে আমরা বুঝতে পেরেছি এটাই তার পাপের শাস্তি। তোমরা মনে রেখো বাচ্চারা, ভালো কাজ করো, অন্যায় থেকে দূরে থাকো, কারণ আমাদের প্রতিটি কাজের ফল আল্লাহ জানেন। হায় আল্লাহ, হুজুর কি বলছেন? সুদখেলে কবরে এভাবে শাস্তি পেতে হয় বুঝি? হ্যাঁ মিলি, আল্লাহর বিধান মেনে চলা খুবই জরুরি। আমরা যা করি তার সবকিছুই আমাদের কবরে ফলাফল নিয়ে আসে। সুদ বা অন্য কোনো বড় পাপ করলে কবরে তার শাস্তি হিসেবে পেতে হয়। কবরের শাস্তি অনেক রকম হতে পারে। কবর সংকীর্ণ হয়ে যায়, সাপ বা ভয়ঙ্কর প্রাণীর দ্বারা দংশন, ভয় এবং আতঙ্ক, কষ্টের অনুভূতি, পাপের প্রতিফলন দেখা। তবে যারা আল্লাহকে মনে করে, ভালো কাজ করে, সৎ পথে চলে, তাদের জন্য কবর হয় শান্তির স্থান। আচ্ছা হুজুর, কবরে কি কি শাস্তি দেওয়া হয়? আসলে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব যদি আমরা এই জীবনে আল্লাহর পছন্দের কাজ করি। দেখো, কিছু উপায় আছে, যেমন নিয়মিত সালাত ও ইবাদত করা, আল্লাহকে মনে রাখা এবং সালাত আদায় করা আমাদের কবরকে শান্তির স্থান করে তোলা। নেক কাজ করা, দান সদকা, অসহায়দের সাহায্য, এসব কাজ আমাদের পাপ মাফ করায়। পাপ থেকে দূরে থাকা, চুরি, মিথ্যে, অন্যায় বা সুদখোরি এড়ানো খুবই জরুরি। কোরআন তেলাওয়াত ও জিকির করা, যারা কোরআন পড়ে, আল্লাহর নাম স্মরণ করে, তাদের কবরে নরমতা ও শান্তি থাকে। পরবর্তী জীবনের কথা মনে রাখা, আমরা জানি এই দুনিয়ার জীবন অল্প, তাই সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা উচিত। হুজুরের কথা শুনে বাচ্চাদের ভয় একটু কমে যায়। তারা সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যায়। তারা ঠিক সেই দিন থেকে আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে থাকে। তারা নামাজ আদায় করে, কোরআন পড়ে, দান সদকা করে এবং আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করে। ছোট্ট বন্ধুরা, যদি আমরা ছোট থেকেই আল্লাহর ইবাদত করি, নেক কাজ করি এবং পাপ কাজ থেকে দূরে থাকি, তবে আল্লাহ তাআলা আমাদের কবরে ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দেবেন। মনে রেখো, আল্লাহ তাআলার ইবাদত আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। তাই তোমরা সবসময় আল্লাহকে মনে রাখবে।